একদম ঘরোয়াভাবে খুব সিম্পল আমার মতো করে আমি আজকে একটা কাবাব তৈরি করলাম। খেতে এতটা টেস্টি হয়েছে মানে অসাধারণ সত্যি। যে মানে পাশে ভাবি খাইছে সেও বলছে খুব মজা হয়েছে। অনেক সময় যেরকম সেদ্ধ করে কাবাবটা বানাই আজকে সেদ্ধ সারা একদম কাঁচা কিমা দিয়ে বানাইছি। তো বন্ধুরা চলো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে বানাইছি। একদম ঘরোয়াভাবে তোমাদের ঘরে যা আছে তাই দিয়ে তোমরা বানাতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবসময় প্রায় সময় আমি কাবাব বানাই, আমার হাজবেন্ড খেতে চায় না, ভিতরে কাঁচা থাকে, মানে কেদা থাকে, এটা নাকি তার কাছে ভালো লাগে না। তো চিন্তা করলাম ঠিক আছে আজকে একটু অন্যরকম বানাই। হঠাৎ করে কেন জানি মনে হলো আজকে একটু অন্যরকম বানাবো। আসলে কোনো রেসিপি কোনো কিছুই আমি দেখিনি। তো আমি একদম আমার মতো করে আমার যেটা মনে হয়েছে আমি আমার মতো করে ওইভাবেই বানাইছি আরকি। তো সেভাবেই তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো আগে কিছু মাংসটা আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডার করে, হাড্ডি ছাড়া তেল ছাড়া একদম শুধু মাংসটা নিয়েছি। তো একটু সাথে একটু ডাল ছিল, কাবাবের ডাল ছিল, এর আগে এবার কাবাব করেছি ওটার ডাল ছিল, আমি ওইটা নিয়ে নিয়েছি একদম সামান্য খুব কম দিছি যাতে ওই যে কেদা না হয় আরকি। তো সাথে আমার কাছে কিছু ঘরোয়া মশলা ছিল, যেমন গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো সব আমি কিছু মশলা করে নিয়েছি, সেগুলো দিলাম পরিমাণ মতো। সাথে একটু কাবাব মশলা আর পেঁয়াজ ছিল, ধনিয়া পাতা, এগুলো কুচি করে আমি ভাজা দিইনি। অনেক সময় অনেকে ভাজা দেয় কিন্তু আমি ভাজা দিলাম না। তো আমি কাঁচা পেস্টে দিলাম, কাঁচা মরিচটাই দিলাম। তো ধনিয়া পাতা আমার ঘরে ছিল না, ওই যে বললাম আমি একদম ঘরোয়াভাবে বানাইছি। পরিমাণ মতো লবণ, তো কাঁচা যেহেতু ধনিয়া পাতা ছিল না আমার ঘরে, যা ছিল আমি তাই দিয়ে বানাইছি। তো এটাকে সুন্দর করে আমি মেখে নিব একদম, মানে সুন্দর করে যাতে মশলার মধ্যে সব কিছু, কাবাবটার মধ্যে সব কিছু মাখে আস্তে সুন্দর করে, মানে যতটা আলতো করে সুন্দর করে মাখবেন। আর যাতে আমি এবার ট্রাই করতেছি হাত দিয়ে যাতে কোনো মাংসর কিমা আস্তে আছে কিনা। এটা কিন্তু মাংসটা একদম সলিড মাংস নিতে হবে। যদিও আমি এর মধ্যে কিছু মাংস নেওয়ার সাথে কিছু তেল পড়ছে, ওটা আমি মানে উপরে তেলটা বেছে ওটা ফেলে দিছি। এই যে দেখো মাখা হয়ে গেছে। এখন আমি কি করছি, এর আগে একটু ঘরে পাউরুটি ছিল, পাউরুটিটা ভিজিয়ে সুন্দর করে পানিটা ফেলে একদম শক্ত করে তারপর নিচে এটাকে সুন্দর করে দিব। এটা দিয়ে একটু মিষ্টি লাগবে, কাবাবটা খুব টেস্টি হবে খেতে আর কি, ভালো লাগবে। তো আসলে আমি এভাবেই করলাম। ওই যে বললাম সম্পূর্ণ আমার মতো করে আজকে আমার মনে হলো, আমি কোনো রেসিপি দেখিনি, কিছু দেখিনি, একদম নিজের মতো করে নিজের মানে যা মাথায় আসলো তাই আর কি, যেভাবে বানিয়ে দেখবো কীরকম হলো। তো না খেতে অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। কারণ শুধু আমি না, আমি নিচের বাসায় ভাবিকেও দিয়েছি। ভাবি বললো আপনি এর আগে যতটা কাবাব বানান এর থেকে নাকি আমার এই কাবাবটা অনেক মজা হয়েছে। তার ছেলে নাকি খেয়ে আরও চাইছে। তো ভাগ্যিস আমি আসলে মানুষের বাসা ওভাবে দেওয়া হয় না। তো তারা যেভাবে মানে আমি যে কটা ভাবছিলাম ট্রাই করলাম যে কীরকম না কীরকম হয়। আমি একটু আতঙ্কে ছিলাম কেমন না কেমন হবে, দেন না আমার সত্যি মজা হয়েছে অনেক, আমার কাছে অনেক টেস্ট হয়েছে। তো সাথে আমি একটু ডিম দিয়ে নিলাম। ডিমটা আসলে ওইভাবে মানে আমি আপনার পরিমাণ মতো দিবেন। তো আমি চিন্তা করলাম না বেশি দিব না, বেশি দেইনি, বেশি দিলে হয়তো বা ডিমটা মানে আঠাটা আরও হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, এই জন্য দিলাম না। তো একটু হালকা তেল দিয়ে নিলাম। তেল দিলে আমার হাতে মানে কাইটার হাতে লাগবে না, এই জন্য তেল দিয়ে। তো এখন আমি এটা শেপ দেবো, শেপ দেওয়ার পালা। শেপটা হাতের আগে একটু আলতো করে তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা নিয়ে আমি আলতো করে আর কি এখন শেপ দেওয়ার পালা। তো শেপটা দিলেও মানে এটা কিন্তু খুব ভালো লাগছে। অন্য সময় যখন সেদ্ধ করে কাবাবটা বানায় আমার কাছে কীরকম জানি ভালো লাগে না। তো এই কাবাবটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে, শেপটাও মানে খুব সুন্দর শেপ দিতে পেরেছি। খুব সুন্দর। এই যে দেখেন আপনারা এইভাবে আলতো করে আপনাদের সাইজ অনুযায়ী আপনার ছোটো দিতে পারেন অথবা বড়ও দিতে পারেন, পাতলাও দিতে পারেন, মোটাও দিতে পারেন। এটা একদম আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে শেপ দিবেন। তো এই যে দেখেন আমার কাবাবটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে, দেখেন একদম মানে অনেক সুন্দর। তো তারপর আমি কিছু হালকা ফ্রিজে রেখেছি, কয়েক মিনিট ফ্রিজে রেখে এই যে দেখেন পরে ফ্রিজে রাখার পর দেখেন কাবাবটা কত সুন্দর হয়েছে।